হ্যালো পিপল, আমি অভি চৌধুরী। মাইক্রোসফট ওয়ার্ডের 7 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমরা ইকুয়েশন নিয়ে কথা বলবো। আসলে ইকুয়েশন যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাউকে লিখতে বলে, অনেকেই হিমশিম খেয়ে যায় কিভাবে এই জিনিসটা ইকুয়েশনে করব। তো আসলে পুরো বিষয়টাই খুব সহজ। আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা বেশি বড় হবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি ইকুয়েশন লিখতে পারবেন। সো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। সো আমাকে ইকুয়েশন লেখার জন্য প্রথমে ইনসার্টে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর ইনসার্টে যাওয়ার পর ডান পাশে দেখবেন ইকুয়েশন আছে। ইকুয়েশন থেকে আপনি এখানে ডিফল্ট কিছু ইকুয়েশন খুঁজে পাবেন। আপনার যদি ওই দরকার হয় কোনো কিছু ক্লিক করলেই চলে আসবে ইকুয়েশন। সো আমার যেহেতু এটা দরকার নেই, আমি ডিলিট করে দেব। সো আবার আমি ইনসার্টে গেলাম। আমি আমার পছন্দ মতো, আমার ইচ্ছা মতো আমি ইকুয়েশন করব। ওই জন্য ইনসার্টে নিউ ইকুয়েশন, ইনসার্টে নিউ ইকুয়েশন ক্লিক। এখানে আমি এখন উপরে যেটা আছে ওইটাই টাইপ করব। কিউ ইকুয়াল টু সি, বড় হাতের দিয়ে সি ইন্টু এ। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি কেন টুটা লিখে নেই অবশ্যই জানতে পারবেন। আমি এখানে এখন রুট দেব। দেখেন আমি কোথা থেকে দেখছি, রেডিকেল আছে। এখান থেকে আমার যেটা দরকার, আমার রুটের উপরে কোনো কিছু দরকার নেই, তাই আমার সিঙ্গেল এটা দরকার, শুধু তাই আমি এটাই নিয়েছি। এখন আমার রুটের ভিতরে একবার লেখা যাবে। আমার এটার ভিতরে আবার ডিভাইডেড আছে, আমার যেটা দরকার হবে ডিভাইডেড। সো আমি এটা নিচ্ছি, ডিভাইডেড নিয়েছি। এখন এটার ভিতরে আমাকে ডিভাইডেড দরকার হবে, এটা আমি ডিভাইডেড নিয়েছি। সো এখন লেখা শুরু করি। 2 মাইনাস পাই, এখন পাই এখানে আছে, পাই পি ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে, ডিভাইড বাই পি, ঠিক আছে। এখন আপনি নিচেরটাতেও ডিভাইডেড বাই আছে, ডিভাইডেড বাই সিলেক্ট করলাম, উপরটাতে লিখলাম ডি, নিচেরটাতে লিখলাম ডি, যা আছে। এখন আসি আসল কথায়। ডি 2 আছে, 2টা লেখার জন্য আমাকে প্রথমে ডিটা সিলেক্ট করতে হবে। আমি ডিটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর স্ক্রিপ্ট দেখবেন, এখানে স্ক্রিপ্টে এটা হচ্ছে উপরে, স্কোয়ারে যেটা দিই এটা হচ্ছে নিচে। আমরা এটা সিলেক্ট করব, কেন আমার এটাই দরকার। এটা সিলেক্ট করলাম, চলে এসেছে একটা ঘর, এখানে আমি দেব 2, এটা দরকার। সিলেক্ট করলাম, স্ক্রিপ্ট দেব 2, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। -1 আপনারা বলছেন হোল টু দি পাওয়ার 4টা কেন দিই নাই। এখন এটা দেব, সিলেক্ট করে এই সম্পূর্ণটার উপরেই আমার হোল টু দি পাওয়ার 4, তাই সম্পূর্ণটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে আছে হোল টু দি পাওয়ার, এর আগে আমার একটা ভুল হয়েছে, হ্যাঁ ব্র্যাকেট নিয়ে আমি ব্র্যাকেট নিয়ে ফেলেছি। এখন ব্র্যাকেট সহ আমার হোল টু দি পাওয়ার হবে, সিলেক্ট করলাম, হোল টু দি পাওয়ার নিয়ে এলাম, চলে এসেছে, এখানে 4 লিখে দিয়েছে। আর এই পাশের অংশটা শেষ। আশা করছি এটা আপনি পারবেন। সি সিলেক্ট, স্ক্রিপ্ট থেকে এটা, ঠিক আছে। এখানে আমার আছে ডি এবং সিলেক্ট, স্ক্রিপ্ট থেকে নিচে আছে এটা ডি। আশা করছি আপনারা পারবেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ডিজাইনে দেখবেন আরও অনেক কিছু আছে যেগুলো আপনার কাজের সময় লাগতে পারে। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এখানে অনেক চিহ্ন আছে যেগুলো আপনার কাজকে আরও সহজ করে দেবে। আশা করছি এই ইকুয়েশনটা দ্বারা আপনি সবগুলো ইকুয়েশন সহজেই করতে পারবেন, খুব সহজে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমি বলবো এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবগুলো ভিডিও শেয়ার করবেন, কেন না আপনার দ্বারা, আমার দ্বারা আপনার ফ্রেন্ড বা সবার উপকার হতে পারে। এই ভিডিওটা দেখেও কিছু শিখতে পারবে, আমার চ্যানেলটা থেকে কিছু শিখতে পারবে। হ্যাঁ, আমি জানি, আমি বলছি না যে আগে জানা নাই। সো শেয়ার করেন, শেয়ার করতে কি, একটা লাইক দিয়ে দেন, আর ভালো লাগলে আরও নতুন কিছু জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব দেন।